হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি দারুণ খুশির খবর। এখন বর্তমানে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে, যার জন্য অনেক দিন থেকে ফর্ম ফিল আপ তো চলছে এবং এখন বর্তমানে আবার ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে কিংবা বাড়ানো হয়েছে। তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য দারুণ সুযোগ। তোমরা চাইলে এই এসবিআই ইন্টার্নশিপ প্রোগ্রাম কিংবা এসবিআই ইউথ ফর ফেলোশিপ প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করতে পারো, যার জন্য কিন্তু এখন বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এবং এখানে ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু অবশ্যই 3.5 লক্ষ টাকার কাছাকাছি দেওয়া হবে। তার জন্য তোমরা যারা এলিজিবল অবশ্যই আবেদন করতে পারো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। এই এসবিআই ইউথ ফর ফেলোশিপ প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামে তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে কিংবা ফর্ম ফিল আপ করতে পারবে, এখানে এজ লিমিট কি চেক করা হবে, এখানে তোমাদের বেতন মূল্য তোমাদের কত টাকা দেওয়া হবে, এবং এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কত বছরের জন্য প্রোগ্রাম, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন করার পর এখানে সিলেকশনটা কয়টা ধাপে করা হবে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে বলে দিই এই এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপটা কি। দেখো, এই এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আলাদা 13টি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা শুরু করেছে, যার মধ্য দিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করতে হয় কিংবা কাজ করানো হয়। যেমন এডুকেশন সেক্টর থেকে শুরু করে হেলথ সেক্টর রয়েছে, ফুড সিকিউরিটি রয়েছে, উমেন এম্পাওয়ারমেন্ট রয়েছে, সেলফ গভর্নেন্স রয়েছে, ওয়াটার রয়েছে, টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে অল্টারনেট এনার্জি রয়েছে, ইত্যাদি রয়েছে। এই সমস্ত সেক্টরে কিন্তু কাজগুলো করতে হয়। এবার গ্রাম ও শহর এলাকার মধ্যে যে একটা গ্যাপ রয়েছে, ওই গ্যাপগুলোকে পূরণ করার জন্য এবং এখানে যে গ্রাম এলাকা সমস্ত কাজে যে পিছিয়ে রয়েছে ওইগুলোকে আরও বাড়ানোর জন্য এই উদ্দেশ্যে কিন্তু এই প্রোগ্রাম কিংবা এই ইন্টার্নশিপটা করানো হয়ে থাকে। ওকে, আশা করি তোমাদের বলতে বললাম। তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, যেমন গ্রাম এলাকায় কোথাও জলের সমস্যা রয়েছে, কোথাও আবার এডুকেশনের সমস্যা রয়েছে, কোথাও আবার হেলথ সম্পর্কে ইস্যু রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত ইস্যু রয়েছে। ওইগুলোকে চিহ্নিত করা, প্রজেক্ট তৈরি করা, তার সঙ্গে সঙ্গে সার্ভে করা ইত্যাদি কিন্তু কাজগুলো করতে হয় যারা তোমরা এখানে জয়েনটা করবে। ওকে, তো এই প্রোগ্রাম কিংবা এই ইন্টার্নশিপের লক্ষ্যটা কিন্তু এইটাই, তোমাদের কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে এই সমস্ত কাজগুলো করতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ এর জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। দেখো, এই সম্বন্ধে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট, 1 নম্বর তোমাদের বলা হচ্ছে কি, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড ব্যাচেলার ডিগ্রি বিফোর 1 অক্টোবর 2025। অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েশন পাস করে রয়েছো কিংবা তোমরা যারা গ্রাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করবে আগামী 1 অক্টোবর 2025, তোমরা যারা এখন বর্তমানে গ্রাজুয়েশন করছো তোমরাও কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, এবং তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন অফ নেপাল অর ভুটান অ্যান্ড ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া OCI। অর্থাৎ তোমরা যারা ভারতীয় নাগরিক, তোমরা যারা নেপাল ও ভুটানের নাগরিক, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে এজ লিমিট সম্বন্ধে 3 নম্বর পয়েন্টে, যে অবশ্যই তোমাদের এজটা যেন 21 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি, যে নট আর্লিয়ার দেন 5 আগস্ট 1993, অর্থাৎ এখানে 5ই আগস্ট 1993 আগে জন্ম হলে হবে না। এবং তারপরে বলা হচ্ছে 6 অক্টোবর 2004, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যদি 6 অক্টোবর 2004-এর পরে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমাদের বয়স যাদের 21 থেকে 32 বছরের মধ্যে, তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আবেদন করলে এখানে আমাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে। দেখো, এই সম্বন্ধে তোমাদের দেওয়া রয়েছে ফেলোশিপ সাপোর্ট, যেখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে এ মান্থলি অ্যালোয়েন্স 16,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ তোমরা পাবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রতি মাসে 16,000 টাকা বেতন দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে এ মান্থলি অ্যালোয়েন্স 2,000 রুপিস ডিউরেশন দ্য প্রোগ্রাম মিড আওয়ার ট্রান্সপোর্ট এক্সপেন্স। অর্থাৎ তোমাদের কিন্তু যাতায়াতের খরচ হিসাবে তোমাদের প্রতি মাসে আবার এক্সট্রাভাবে তোমাদের 2,000 টাকা দিয়ে হবে। তারপরে আবার বলা হচ্ছে যে এ মান্থলি অ্যালোয়েন্স 1,000 রুপিস ডিউরেশন অফ প্রোগ্রাম মিড ইউর প্রজেক্ট রিলেটেড এক্সপেন্স। অর্থাৎ তুমি যে প্রজেক্টে কাজ করবে ওই কাজ সম্পর্কিত
কোনো টুকিটাকি খরচের জন্য তোমাদের পার মান্থ আবার এক্সট্রাভাবে 1000 টাকা দেওয়া হবে। ওকে, তারপরে আরও নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আবার তোমাদের বলা হচ্ছে যে এ ডেডিকেটেড প্রভিশন ফর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য লোকেশন, অর্থাৎ তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমি যেখানে সুইটেবল থাকবে, তুমি যেখানে কথা বলতে পারবে, যেখানে গিয়ে ওখানে কিন্তু তোমাদের পাঠানো হবে। অর্থাৎ তুমি যে ভাষাটা জানো ওই ভাষার গ্রামে কিন্তু তোমাদের পাঠানো হবে। ওকে, তারপরে বলা হচ্ছে আবার যে এ রিঅ্যাডজাস্টমেন্ট অ্যালোয়েন্স 90,000 আপন সাকসেসফুল স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ দ্য ফেলোশিপ, অর্থাৎ এই ফেলোশিপটা কমপ্লিট হলে তোমাদের কিন্তু এককালীন আবার 90,000 টাকা তোমাদের এক্সট্রা দিয়ে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আরও তোমাদের বলা হচ্ছে যে এ হেলথ অ্যান্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি উইল অলসো বি প্রোভাইডেড, অর্থাৎ তোমাদের কিন্তু হেলথ এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট তোমাদের ইন্স্যুরেন্স পলিসি তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এর জন্য তোমরা কিভাবে অনলাইন আবেদন করতে পারবে। দেখো, অনলাইন আবেদন করার জন্য এদের কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ change.youthforindia.org। এখানে এসে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 7টি ধাপ রয়েছে, 7টি ধাপে তোমাদের কিন্তু ফর্মটা কমপ্লিট করতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে এখানে কিন্তু তোমাদের এ টু জেড তোমাদের তথ্যগুলো দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, এবার এই যে ফর্মটা তোমরা ফিল আপ করবে এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে তোমাদের যদি বেশি পরিমাণে কমেন্ট আসে, যদি বেশি পরিমাণে লাইক আসে, অবশ্যই কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আবেদন করার পর আমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের কোন রকম এক্সাম কিংবা পরীক্ষা নেওয়া হবে না। ওকে, তাহলে সিলেকশনটা কয়টি ধাপে হবে দেখে নাও। এখানে তোমাদের সবার প্রথম কি বলা হচ্ছে, সবার প্রথম তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে স্টেজ 2 যেখানে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, এবার এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এ টু জেড চেক করা হবে তোমাদের কি কি স্কিল রয়েছে কিনা, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা যে অনলাইন আবেদন করার সময় দিয়েছিলে ওইগুলো তোমাদের যাচাই করা হবে, সার্টিফিকেটগুলো, তোমাদের কথা বলার ক্ষমতা কেমন রয়েছে, কমিউনিকেশন স্কিল কেমন রয়েছে, তোমরা কীভাবে কথা বলছো এর যে তোমাদের চেক করা হবে এবং এখান থেকে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। ওকে, এবার এখানে তোমরা সিলেকশন পাওয়ার পর তোমাদের কিন্তু SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত কিছু অফার লেটার পাঠানো হবে এবং তারপর তোমরা কিন্তু এখানে জয়েন হতে পারবে। এবং এখানে জয়েন হওয়ার পর তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে, যেখানে তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী অনলাইন আবেদন করার সময় তুমি যে সেক্টরে কাজ করতে চাও ওই সেক্টর অনুযায়ী তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে কীভাবে তোমাদের কাজ করতে হবে এ টু জেড, এবং তারপর তোমাদের কিন্তু গ্রাউন্ড লেভেলে এসে তোমাদের কাজ করতে হবে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। তোমাদের বলে দিই, এই যে SBI ফেলোশিপ প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কিন্তু তোমাদের টোটাল ডিউরেশন থাকছে 13 মাসের জন্য, অর্থাৎ 1 বছর 1 মাসের জন্য। ওকে, এই 1 বছর 1 মাসে তোমাদের কিন্তু টোটাল প্যাকেজ থাকছে 3.5 লাখ টাকার কাছাকাছি। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এখানে এলিজিবল আবেদন করতে চাও, তোমরা যারা গ্রাউন্ড লেভেলে গিয়ে এখানে সার্ভের মাধ্যমে বিভিন্ন কাজগুলো করতে চাও বিভিন্ন সেক্টরে, অবশ্যই তোমরা কিন্তু এখানে এলিজিবল হলে আবেদন করতে পারো অনলাইনে। ওকে।